নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী রান্নাঘর। আজকে আমি আপনাদের জন্য খুব ইজি একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিল। সেটা হচ্ছে কড়াই পনির। কড়াই পনির বানানো খুব সিম্পল, আর আমরা ধাবাতে গেলে যেরকম স্টাইলের খাই আমি ঠিক সেরকম স্টাইলেরই আপনাদের সাথে আজকে শেয়ার করব। কড়াই পনির অনেকে অনেক রকমভাবে বানায়, তবে আমি খুব সিম্পল ওয়েতে দেখাচ্ছি, যাতে আপনারাও বাড়িতে এই একই রকমভাবে বানিয়ে খেতে পারেন। এই কড়াই পনির কিন্তু রুটি বা নানের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। কড়াই পনির খুব সিম্পল, তার জন্য প্রথমেই একটা আমাদের মশলা বানাতে হবে। তার জন্য আমি প্রথমেই শুকনো লঙ্কা, মৌরি, কয়েকটা গোটা গোলমরিচ, দারচিনি, এলাচ, তেজপাতা, সাদা জিরে আর গোটা ধনে একসাথে নিয়ে নিয়েছি। আর এই পুরোটাকে একসাথে এবার একটা কড়াইতে আমরা ড্রাই রোস্ট করে নেব। এটাকে মোটামুটি মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের মতন আমরা একটু নাড়াচাড়া করব। তারপরে হালকা একটু যখন কালার চেঞ্জ হয়ে আসবে আর সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন এটাকে আমরা নামিয়ে একটা পাউডার করে নেব। দেখুন, মশলা আমাদের একদম রেডি। এবারে কড়াইতে একটু সাদা তেল গরম করে নিলাম, আর তারপরে এখানে টুকরো করে নেওয়া পনিরের টুকরোগুলো আমি একসাথে দিয়ে দিলাম। এবারে এই পনিরগুলোকে খুব হালকাভাবে আমাদের ফ্রাই করতে হবে, যাতে এগুলোর খুব বেশি কালার চেঞ্জ না হয়। বেশি ফ্রাই করলে কিন্তু পনিরগুলো শক্ত হয়ে যাবে। জাস্ট হাফ মিনিট নাড়াচাড়া করে এগুলোকে তুলে রেখে দেবো। আর এদিকে কিছু ক্যাপসিকামকে এরকম ডুমডুম করে কেটে নিয়েছি, আর পেঁয়াজগুলোকেও এরকমভাবে খোলটা ছাড়িয়ে কেটে নিয়েছি। আর ওই একই তেলে যেখানে পনির ভেজেছিলাম সেখানে আমি এগুলোকে দিয়ে দিলাম একসাথে। আর এবারে এগুলোকে সামান্য একটু নরম হওয়া অবধি আমি নাড়াচাড়া করে নেব। দেখুন, আমাদের এগুলো কিন্তু নরম হয়ে এসেছে। এবার এগুলোকেও আমরা তুলে আলাদা করে রেখে দেব। আর তারপরে এই একই কড়াইতে আবারও সামান্য একটু রিফাইন্ড অয়েল গরম করে আমি এখানে একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর তারপরে এখানে ফাইন চপ করে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম। আমি এখানে মোটামুটি 2টো পেঁয়াজ নিয়েছি, আর একটা ছোট টমেটোকে কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে টমেটোটা পিউরি করেও দিতে পারেন। আর তারপরে এগুলোকে একটু নরম করে ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, হলুদ, নুন, আর সেই ঘরে বানানো ভাজা মশলাটা, যেটা অল্প আগেই বানিয়েছিলাম। আর তারপরে এটাকে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে আমরা ফ্রাই করে নেব। যখন ভেজিটেবলসগুলো নরম হয়ে আসবে তখন একটু জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করে দিলাম, আর তার সাথে কাশ্মীরি রেড চিলি পাউডার। সবটাকে সুন্দর করে মেশানোর পর আমরা এখানে এবার অ্যাড করে দেব ফ্যাটানো টক দই। তবে আপনারা চাইলে এখানে ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারেন। আমার কাছে ফ্রেশ ক্রিম ছিল না, তাই আমি এখানে ফ্যাটানো টক দই দিলাম। আর এবার সবটাকে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষাতে দেব। তারপর আমি এখানে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতন জল অ্যাড করবেন, কে কতটা গ্রেভি পছন্দ করেন সেটার উপরে। তবে আমি সামান্য একটু জল দিলাম, দিয়ে এবার মশলাটাকে বেশ ভালো করে একটু কষতে দেব। যখন পুরোটা ফুটে উঠবে তখন আমি এখানে ভেজে নেওয়া ক্যাপসিকাম, পেঁয়াজ আর পনিরের টুকরোগুলোকে দিয়ে দিলাম। আর সবটাকে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে মশলাটার সাথে সুন্দর করে মিশিয়ে নেব। দেখুন, আমাদের পনির কিন্তু মোটামুটি একটু রেডি হয়েই এসেছে। এবারে আমি উপর থেকে এখানে একটু হাতে ক্রাশ করে নেওয়া কাসুরি মেথি আর সামান্য পরিমাণে একটু কুচি করে নেওয়া ধনেপাতা অ্যাড করে দিলাম। ব্যাস, এবার উপর থেকে সুন্দর করে নাড়াচাড়া করে সার্ভ করে দিন। দেখলেন তো কড়াই পনির কতটা ইজিভাবেই বাড়িতে বানিয়ে নেওয়া যেতে পারে। ধাবাতেও কিন্তু একদম এরকমভাবেই রেসিপিটা বানায়। আপনারা বাড়িতে ট্রাই করুন, কেমন হয় সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি প্রথমবার আমার ভিডিও দেখছেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পরিচিত সবার সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন। আর যদি আপনাদেরও কোনো স্পেশাল রিকোয়েস্ট থাকে তাহলে আমাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর এইভাবেই আমার সঙ্গে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন। থ্যাংক ইউ।